আজকে হায়দ্রাবাদের এমন একটা মার্কেট দেখাবো যেটাকে কলকাতার নিউ মার্কেট হামেশাই বলা যেতে পারে। হ্যালো গাইস তো আমরাও অ্যাটলিস্ট বেরিয়েই পড়লাম পুজোর শপিং করতে। আর এগুলো দেখো, হায়দ্রাবাদে যখন কারোর বিয়ে হয় বর কিন্তু এই ধরনের গাড়িতে করে আসে, যদিও গাড়িগুলোর নাম আমার জানা নেই। তোমরা কেউ কি জানো এই গাড়িগুলোর নাম? আর কথা বলতে বলতে তো আমরা পৌঁছে গেছি আমরা যেখান থেকে শপিং করব সেখানে, আই মিন চারমিনারে। এই চারমিনারটা না কলকাতার নিউ মার্কেট বলতে পারো, বাট আকারে কলকাতার নিউ মার্কেটেরও 3 গুণ। এখানে না এই গলি যাব ওই গলি যাব এরকম খুঁজেই পাওয়া যায় না যে কোন গলিতে কোন দোকানটা ছিল। সো আমরা একটা গলি চুজ করে ওখান দিয়ে হাঁটতে শুরু করে দিলাম। দেখো প্রথমে যে জায়গাটায় এসছি এখানে হচ্ছে সব বড় বড় দোকান, আর এখানে বড় বড় দোকান তো কি হয়েছে, রেট কিন্তু নিউ মার্কেটের থেকেও কম। আগে তো ভাবলাম কিছুটা দেখে ঘুরে টুরে বুঝে নিই যে কোন দিকে কেমন টাইপের জিনিস পাওয়া যাচ্ছে, তারপর কিনবো। এইভাবে হাঁটতে হাঁটতে এগোতে থাকলাম। আর এই ধরনের চুড়িদার না এবার দেখছিলাম খুব উঠেছে। আর এই হচ্ছে সেই হায়দ্রাবাদের আইকনিক চারমিনার, আর যার সামনে আছে অজস্র অজস্র ছোট্ট ছোট্ট দোকান। প্রথমে একটা হেয়ার এক্সারসাইজের দোকান দেখে আমি তো দাঁড়িয়ে পড়লাম যে দেখি এখানে কি আছে, বাট এত সুন্দর সুন্দর ক্লিপগুলো সবই হোস্টেল ক্লিপ, তাই এখান থেকে আর কিছু নেওয়াই হলো না। জাস্ট দেখো কত সুন্দর সুন্দর, একদম সব চকচক 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 করছে। কালেকশন কিন্তু বেশ ভালো। এগুলোর দাম ছিল ওই মোটামুটি 100-150 এরকম। এই বড়গুলো যেমন ছিল 150 টাকা করে। এত দোকান, সব দোকান তো আর দেখা সম্ভব না, তাই ভাবলাম একবার চোখটা বুলিয়ে নিই কোন দোকানে কি পাওয়া যাচ্ছে, তারপর সেই দোকানটায় গিয়ে ঢুকবো। আর এই হচ্ছে চারমিনারের 360 ডিগ্রি ভিউ। দেখো এখানকার দোকানপাট একটু লেটে বসে, আমরা 12টায় গিয়ে পৌঁছেছিলাম, তখনও দেখছিলাম এই দোকানটা জাস্ট সাজানো চলছে। এরকম বেশিরভাগ দোকানেই সব সাজানো চলছিল তখন। এইভাবে আংটি বিক্রি করতে তোমরা নিউ মার্কেটেও প্রচুর দেখবে, প্রায় সেমই কালেকশন ওই দিককারের মতো। আর এই ব্যাগগুলো দেখো 200 টাকা করে, বেশ সুন্দর না? 500 का बैग 200। দেখো এখানে চলে এসেছি আমরা আর একটা দোকানে। ওই গ্রে কালারের যে ফ্রকটা দেখছো ওটার ডিজাইন আমাদের দুজনেরই এত ভালো লেগেছে, ওটা অন্য কোনো কালার আছে কিনা তাই খুঁজতে এসেছি। আমি তো জাস্ট এইটুকু বলতে পারি, যারা এরকম ফ্যান্সি শাড়ি লেহেঙ্গা পছন্দ করো সুতি বাদ দিয়ে, তারা জাস্ট হাঁ করে তাকিয়ে থাকবে এখানকার কালেকশন দেখে। শুধু দেখে যাও, এখানকার কালেকশনগুলো এতটাই অপূর্ব। এবার দেখো এখানে কতগুলো লেহেঙ্গা ঝুলানো রয়েছে, দেখো এক একটার থেকে এক একটা সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা আমি বলি। আর একটু সামনে এগোতে এই কাপলেটের দোকানে পছন্দ হয়ে গেল আমার এই সুন্দর জিনিসটা, কি কিউট না দেখতে, তাই ভাবলাম যে চলো একটা ছোট্ট করে ভিডিও করে রাখি। এবার শুরু হয়ে গেছে কুর্তি, বিভিন্ন রকম ওয়ান পিস। যেমন দেখো এই ওয়ান পিসগুলো এক একটা ছিল 350 টাকা করে, মানে জাস্ট ভাবো কত সুন্দর সুন্দর এই ওয়ান পিসগুলো, আর এগুলো নাকি 350 টাকা। আমি তো ড্যাম শিওর যে নিউ মার্কেটেও এত কম দাম হয়ই না। যেমন এটা আমার খুব ভালো লেগে গেছিলো, কি দুর্দান্ত দেখতে এটা। আর এবার পুজোতে কিন্তু নায়রা কাট, আলিয়া কাট এই ধরনের সালোয়ারগুলো প্রচুর পরিমাণে উঠেছে দেখলাম। এক একটার দাম ছিল ওই 750 থেকে 950 এর মধ্যে। আর যেতে যেতে এই রাস্তার পাশে এই দোকানটাতে আমি দেখলাম এই ব্রাইডাল গ্রাউন্ডটাকে, জাস্ট দেখো কতটা এলিগেন্ট লাগছে এটাকে দেখবে। ওটার দাম শুনে তো ওখান থেকে দে দৌড়, ওটার দাম নাকি 8000 টাকা। আর এবার তো আমরা পেয়ে গেছি আসল খাজানার খোঁজ। এই গলিটা দিয়ে যত এগোবো এক একটার থেকে এক একটা সব টপ লেভেলের কালেকশন। এই দোকানের এই গাউনটা আমাদের এতটাই পছন্দ হয়ে গেছিল যে এটা আমাদেরকে নিতেই হবে। তারপর হিসাব করে দেখলাম এই সাইজের আমাদের বাড়িতে কেউ নেই। আর দেখো কি দারুণ দারুণ বাজিরাও মস্তানি। এই সাইডে আছে শাড়ি, একদিকে আছে লেহেঙ্গা। শাড়িগুলো দেখো কি দুর্দান্ত দুর্দান্ত। আমি তো কয়েকটা শাড়ির দরদামও করেছিলাম। তা আমি হিসাব করে দেখলাম শুধুমাত্র নিউ মার্কেট না, ইভেন আমি যখন বড় বাজার গিয়েছি বড় বাজারের থেকেও এখানে হচ্ছে কম দাম। তার মধ্যে এই দোকানটার কালেকশন আমার একটু বেশি ভালো লেগেছিল। ভাবলাম চলো বাড়ির জন্য তো শাড়ি নিতেই হবে, এই দোকানটার থেকেই দেখি। এখানে দোকান দেখে কিন্তু ভক্তি হবে না যে এত মানে ছোট ছোট দোকান, কিন্তু তার কালেকশন কিন্তু অসাধারণ। আমি এই শাড়িটাকে ট্রাই করেছিলাম নেব তাই। আর জানোই তো এই শাড়িগুলো এখন কতটা চলছে, পুরো টিস্যু শাড়ি যাকে বলে, দারুণ দেখতে ছিল। আর আমি দেখো কিভাবে শাড়িটা আমাকে পরিয়েছে আর আমি কিভাবে এটাকে দেখছি, বাট কালারটা কিন্তু অসাধারণ ছিল, আমার তো দারুণ লেগেছিল।
আর তারপরে এই টিস্যু সিল্কের এত শাড়ি দেখেছিলাম, আমার অবস্থা হয়েছিল এমন যে আমি কোনটা ছেড়ে কোনটা নিই, মানে প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটার কালার এতটাই সুন্দর। আর এখন আমরা যেখানটায় আছি এটা কিন্তু বড় বাজারের মতো একটা হোলসেল মার্কেট। আমার তো ভীষণ মনে হচ্ছিল যে বিয়ের আগে যদি আমি এখানটায় আসতাম, আমি বোধহয় এখান থেকে একটা দুর্দান্ত গাউন নিতাম। এই বাজিরাও মস্তানিগুলোকে দেখো, আর এটা তো ছিল পুরো লেহেঙ্গা স্টোর, একদিকে লেহেঙ্গা, একদিকে শাড়ি, একদিকে বাজিরাও মস্তানি। আমি তো কি নেব ভেবেই উঠতে পারছি না। বলে না বেশি জিনিস দেখলে চোখ ধাঁধিয়ে যায়। এই পিঙ্ক কালারটা তো আমার এত ভালো লেগেছিল, এটাও টিস্যুর উপর পুরোটাই কাজ করা একটা শাড়ি। আর এই সামনে যে দোকানটা দেখছো, এখানে আমরা খোঁজ করতে গেছিলাম বাচ্চাদের প্রিন্সেস টাইপের যে গাউনগুলো হয় ওগুলো, আর উনি আমার সেখানকার ঠিকানাটা দিয়ে দিল। যেহেতু ওখানে পাওয়া যায় না, তাই এখানে হলে কি করতো, এখানে তো হলো আমি জানি না কোথায় পাওয়া যায়, এরকম কিছু একটা বলে দিত। সত্যি হায়দ্রাবাদের মানুষজনও কিন্তু অনেক হেল্পফুল। এই দেখো এখানকার যে ড্রেসগুলো রয়েছে, বিশেষ করে লেহেঙ্গাগুলো কতটা সুন্দর, মানে আমি কোনটা ছেড়ে কোনটা দেখি। এখন যে লেহেঙ্গাগুলো দেখছো এগুলো কিন্তু 600-700 করে, বাট দেখো কতটা সুন্দর, মনে হচ্ছে যে এগুলো 600-700 টাকায় পাওয়া যাবে। আর এখন যে একটু চকচকে কাপড়ের মধ্যে লেহেঙ্গাগুলোকে দেখছো, এগুলো কিন্তু সাউথ ইন্ডিয়ান স্পেশাল এক ধরনের লেহেঙ্গা। এদিককারের মানুষ এই ধরনের জিনিস একটু বেশি প্রেফার করে। এবার চলে এসেছি বাচ্চাদের ড্রেস কিনতে, আর এই শপটাতে কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জিনিসই পাওয়া যাচ্ছে। আর এত শপিং করে পেয়ে গেল চরম খিদে, তাই আমরা নিয়ে নিলাম 1 প্লেট বড়া। সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে বড়া জিনিসটা আমার হচ্ছে সব থেকে ফেভারিট। আর এখন আমরা যে দিকটায় চলে এসেছি, এইদিকে কিন্তু শুধুমাত্র ছেলেদের জামা কাপড়ের দোকানই বেশি। এখানে তো বিভিন্ন ধরনের পাঞ্জাবি, শেরওয়ানি, এগুলো দেখো সব কটা ব্রাইডাল শেরওয়ানি এরকম রাস্তায় ঝোলানো রয়েছে, আর এগুলোর দামও কিন্তু অনেক কম হয়। যেমন আমরা দেখতে দেখতে আমাদের পাশের একজনই একটা শেরওয়ানি কিনলো 16,000 টাকারটা 7,000 টাকায়। মানে বুঝতেই পারছো বার্গেন স্কিলটা কতটা ভালো হতে হবে। আর এই বাচ্চাদের নেটের জামাগুলো আমার এতটাই ভালো লাগে, দেখলেই মনে হয় ইস এটা যদি আমার ফিট করতো। আর দেখো এই জিনিসটা আমার মনে হয় তোমরা এখনো অবধি কেউ কোথাও দেখোনি, এরকম ঠেলা গাড়িতে করে চকলেট ওয়েফার, বিভিন্ন রকম স্ট্রবেরি ওয়েফার, এই ধরনের জিনিস বিক্রি হচ্ছে। আমি তো আবার এখানে ফার্স্ট টাইমই দেখলাম। এখানকার জামা কাপড়ের সব গলিগুলোই যেন কেমন একই রকমের দেখতে লাগে। এগুলি ওগুলি অনেক সুন্দর সুন্দর জামা কাপড় দেখতে দেখতে চলে এলাম এমন একটা জামা কাপড়ের জায়গায় যেখানে গাউন যেটা দেখবে তোমার সেটাই পছন্দ হবে। সেটা হচ্ছে এই দোকানটা। আর এই ভিডিওটা আমার জাস্ট এই কারণে বানানো, সামনে যে ম্যানিকুইনটা আছে কি বিশাল লম্বা, দেখো 8-10 ফুট তো হবেই। চলে এসেছি আবার জুয়েলারি মার্কেটে, ভাবলাম কিছু জুয়েলারি কিনি, বাট এটা কিন্তু কলকাতার থেকে অনেক বেশি দাম বলে আমার এখানে মনে হয়েছে, তাই ভাবলাম যে থাক আর এখান থেকে আর কিনবো না। যেসব ইয়াররিংসগুলো আমি 40, 50, 60 করে আমি নিউ মার্কেটে কিনতে পারি, এগুলো সেখানে 100, 150, 200 করে বলছিল। ভাবলাম থাক আমি ওখান থেকেই কিনে নেব। আর এখানে কনসার্ট দেখে তো আমার আবার নিউ মার্কেটের কথা মনে পড়ে গেল, তাই আমি একটা নিয়ে নিলাম কনসার্ট, বাট ওটা একদমই ভালো ছিল না খেতে। আর চারমিনার গেছি, ওখানকার সব থেকে ফেমাস রেস্টুরেন্টের বিরিয়ানি খাবো না সেটা তো হতেই পারে না, তাই এখানকার বিরিয়ানি নিয়ে চলে এলাম বাড়ি।